বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম গরিব ব্লগ চ্যানেলে। আজকে আমি ভীষণ সহজ একটা রান্না তোমাদেরকে দেখাবো। সহজ মানে সহজ, ভীষণ সহজ। না কোনো বাটাবাটি আছে, না বেশি ঝঞ্ঝাট, না বেশি সময় লাগবে, কিন্তু খেতে ভীষণ ইয়ামি। তো বন্ধুরা, প্রথমেই জিজ্ঞেস করি তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আজকে আমি যেটা করে দেখাবো তোমাদেরকে সেটা হলো মাখন পনির। ঠিক আছে, তো চলো আগে দেখে নিই কী কী লাগছে। মাখন পনিরের জন্য প্রথমে পনির, সেটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। আলু কুচি করে কেটে রেখেছি একটু ডুমো ডুমো করে। টমেটো লাগছে, ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছি, অবশ্যই কাঁচা লঙ্কা লাগছে, আর কড়াইশুঁটি তো লাগছেই, আর তার সাথে লাগছে হচ্ছে নুন স্বাদ মতো আর মাখন। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকমের কোনো হলুদ ব্যবহার করি না, রান্নাটা সাদা সাদাই হয়, তো খেতে দুর্দান্ত হয়। এটা বলতে পারো আমারই রেসিপি। আমি একদিন হঠাৎ মনে হলো পনির করি, কিন্তু খুব সিম্পলভাবে, তো তখন রান্নাটা আমি নিজে মাথা থেকে বের করে করলাম। সত্যি বলছি বন্ধুরা যে ভীষণ ভালো খেতে হয়। তো বন্ধুরা, তাহলে চলো শুরু করে নিই আজকের রান্না। প্রথমে চুলা জ্বালিয়ে গরম করে নিলাম প্রেসারটা। এবার দেখো তেলটা গরম করতে দিলাম। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এখন একটু নুন দিয়ে এটা নাড়তে থাকবো। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা যে ক্যাপসিকামটা আর সাথে যে কাঁচা লঙ্কাগুলো ছিল একসাথে এখানে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, একসাথে নাড়তে থাকবো। প্রথমে 1 চামচ নুনে দিয়েছি, কেন কি মাখনটা পড়বে, মাখনে তো নুন থাকে, বেশি নুন দিলে আবার নুনটা পোড়া হয়ে যাবে। এবার মোটামুটি ভাজা হয়ে যাবার পর এই যে কেটে রাখা যে টমেটোটা, তার সাথে লঙ্কাটাও রেখেছি, তো আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। এটা নিশ্চয়ই লক্ষ্য করছো শুধুমাত্র নুন দিয়েছি, এখানে আর কোনো মশলা যাবে না, একদমই কিন্তু সিম্পল, না কোনো ফোড়ন যাবে, না কোনো মশলা যাবে। আর আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যখন আমি প্রথম রান্নার ভিডিও স্টার্ট করি, যে আমি কিন্তু কুকারের মধ্যেই করি, জানো তো, রান্না। এবং তার জন্য যে একটু অদল বদল হয় স্বাদের, সেটা কিন্তু নয়, টেস্টটা কিন্তু একই থাকে, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, আর সবচেয়ে বড় কথা সিদ্ধটা ভালো মতো হয়। এবার বন্ধুরা, এই বেছে রাখা যে কড়াইশুঁটিগুলো সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আবার বেশ ভালোভাবে নাড়তে থাকবো। এই যে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, টমেটো এইগুলো একসাথে মিশিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়, দেখছো তো বন্ধুরা। রান্নাটা কিন্তু প্রচণ্ডভাবে সিম্পল, শুধু না, ভীষণভাবে সহজ। মানে যদি কোনো ব্যাচেলার ভাইও থাকো, তো তারা কিন্তু এই রান্নাটা করে রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু তোমরা খেতে পারো।
ভালো মতো দেখো আমি মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো এখানে জল পড়বে। জল কিন্তু আমি ভীষণ বেশিও দেব না। দেখো তোমরা যদি ঝোল ঝোল রাখতে চাও তাহলে তোমরা ঝোল ঝোল রেখো, আর যদি একটু হালকা ঝোল রাখতে চাও মাখা মাখা তাহলে ঝোলটা খুব বেশি দিও না, কেন কি মাখন যখন পড়বে ঝোলটা অটোমেটিকলি এটা কিন্তু টেনে নেবে। এবার আমি প্রেসারটা বন্ধ করে শুধুমাত্র 3টে সিটি দেব। এবার দেখো বন্ধুরা আমার এটা তো সিদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এটার ভিতর এবার আমি ভাজা যে পনিরগুলো সেটা ফেলে দেব। ফেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে। এই তরকারিটার সাথে ভাজা পনিরটা মিশিয়ে নিলাম। এবার এই যে মাখনটা একটু বেশি পরিমাণে এর উপর দিয়ে দিলাম। এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা, এখন আমি তরকারিটা তো কুকারেই রাখবো, কুকার থেকে আমি বাটিতে রাখবো না, তো এই জন্য এখানে উপরে দিলাম। কিন্তু যখন আমি ধরো রান্না করে আমরা কি করি, কোনো পাত্রের মধ্যে তো আমরা তরকারিটা আগে রাখি ফেলি, তখন সেই ক্ষেত্রে কি করি বলতো, যে বাসনটাতে আমি তরকারিটা রাখবো সেই বাসনের নিচে আমি এতটা মাখন দিয়ে দিই, তারপর তরকারিটা ঢালি, তারপর ওপর দিয়ে আবার আমি এরকম মাখন দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, এই তরকারিটায় কিন্তু মাখনটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো কেন কি নামটাই হচ্ছে মাখন পনির। তো তোমরা দেখতে পেলে ভীষণই একটা সিম্পল একটা রান্না, একটা রেসিপি যাই বলো, তোমরা সবাই মানে যারা রান্নার হাতে খড়ি দিচ্ছ বা সেটাও দাওনি তারাও পারবে। ভীষণ সহজ একটা রান্না। তো যখন আমি সার্ভ করব, আর এটাও বলে রাখি এটা অবশ্যই আজকে রাতের রান্না, আজকে রুটি আর এই মাখন পনিরই হবে। যখন আমি রাত্রিবেলা সার্ভ করে বাবাইকে দেব তখন সে জানাবে কেমন লাগলো খেতে, কেমন। তবে রান্নাটা সত্যি ভীষণ ভালো হয়। তো এখনকার মতো এলাম বন্ধুরা, তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর অনেক 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 ভালোবাসা নিও আমার। টাটা, লাভ ইউ।